হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওর টপিকটা হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে আপনারা কিভাবে ইউটিউবে যে থাম্বনেলটা কিভাবে বানাবেন পিক্সেল ল্যাব অ্যাড দিয়ে, একদম ফোন দিয়ে, পিসি না ফোন ভার্সন, ঠিক আছে? এটা ফোন দিয়ে করতে পারবেন আপনি। তো আমি ফোন দিয়ে কিভাবে করি সেটাই আজকে দেখাবো। তো সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে প্লে স্টোর কই গেল? এই যে প্লে স্টোর। এই প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ করবেন পিক্সেল ল্যাব, ঠিক আছে? পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে কিন্তু সর্বপ্রথম যে অ্যাপসটা দেখাবে এইটাই কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা দিয়েই কিন্তু আজকে কাজ করব। আপনাদের ইউটিউব যে থাম্বনেলটা কিন্তু এই অ্যাপস থেকে কাজ করব। তো সর্বপ্রথম এটা ডাউনলোড করে নেওয়ার পরে এটা ওপেন করবেন। ক্যান্সেল করে দিয়ে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। যখন ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের কি করতে হবে, ইউটিউবে যে থাম্বনেলের যে সাইজটা, সেই সাইজটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনাকে এই যে থ্রি ডট যে অপশনটা আছে, অপশনটার উপরে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন এখানে কিন্তু ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? যে এখানে দেখেন ইমেজ সাইজ। ওকে, এই ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে দেখেন এখানে আপনার কাস্টমও দিতে পারেন, আবার এখানে কিন্তু কাস্টমও দিতে পারেন, এমনকি এখানে আপনি ওয়েট করে দিতে পারেন, ঠিক আছে? এখানে লিখতে পারেন, আবার যা মন চায় তাই এমনি দিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে আমি কাস্টম দিব। কাস্টম এখানে দেখেন এখানে কিন্তু নিচে লেখা আছে ইউটিউব থাম্বনেল। তারপরে এখানে চ্যানেল ব্যানার, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস, এগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো আমি থাম্বনেল বানাবো, তো আমি থাম্বনেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইউটিউব থাম্বনেলের যে ইয়েটা আপনার সাইজটা কিন্তু অটো নিছে, ঠিক আছে? এখানে অটো যে সাইজটা অটো নিছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করবেন, ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে দেখেন সাইট কিন্তু আগের মতো নাই, আগে যেরকম বড় ছিল এরকম কিন্তু নাই, এখন কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমি এই ফন্টটা অ্যাড করতে চাচ্ছি না। এখান থেকে আমি ডিলিট বাটন ওপেনে ক্লিক করলাম। এখান থেকে এখন আমার কি করতে হবে, এখানে যে কোনো একটা কালার চুজ করতে হবে। যে আমার কাছে রেয়ার কোনো কালার যদি আপনার কাছে থাকে আপনি সেটাও সিলেক্ট করতে পারবেন। আবার যদি মন চায় না আমি অন্য কোনো জায়গা থেকে কালার আনতে চাই, তো সেখান থেকেও আনতে পারবেন, ঠিক আছে? তো এখন তো পিক্সেল ল্যাব যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে কাজ করবো, সেহেতু আমাকে কী করতে হবে, পিক্সেল ল্যাবের যে লোগোটা আছে লোগোটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, পিক্সেল ল্যাব যে লোগোটা, এই লোগোগুলো কিন্তু আমরা স্যাম্পলি বানাইতে পারবো না। এটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করে নেবে। তো কীভাবে ডাউনলোড করবেন, এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে গুগল ক্রোম ওপেন করবেন। এইখান থেকে সার্চ বাটনে সার্চ করবেন হচ্ছে পিক্সেল পিক্সেল দেখেন পিক্সেল ল্যাব, এখানে লিখবেন পিক্সেল ল্যাব এইচডি ইমেজ, ঠিক আছে? যেটা নামাইতেছেন সেটার একটা ইমেজ নামাবেন। তো ঠিক আছে, এখানে ক্লিক করে ইমেজ, কিংবা আপনার ইমেজ না দিয়ে আপনি একটা কাজ করতে পারেন, পিক্সেল ল্যাব লোগো, এখানে লোগো দিবেন। তাহলে ব্যাপারটা ইউটিউব ভালো করে গুগল ভালো করে বুঝবে যে আপনি কী চাচ্ছেন। এখানে দেখেন পিক্সেল ল্যাবের এগুলো চলে আসছে। এখান থেকে ইমেজ সিলেক্ট করে দেবেন। এখান থেকে যদি আপনি নেন কিন্তু আপনাকে সরাসরি কপিরাইট আসতে পারে, সম্ভাবনা আছে। এখান থেকে আপনারা নেওয়ার পরে এটা আপনারা করবেন আর কি, এটা আপনারা ফুললি চেঞ্জ করার চেষ্টা করবেন আর কি। তো আমি যে কোনো একটা লোগো ধরেন এখান থেকে এই লোগোটা এখন নেব। তো এখন এই লোগোর উপর ক্লিক করলাম। এখানে স্ক্রল করে রাখার পরে কিন্তু এখানে ডাউনলোড অপশন আসছে, এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এখন আমার চলে যাবো আমরা পিক্সেল ল্যাবে। এখন পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে হবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করার জন্য আপনাদের কি করতে হবে, এখান থেকে ড্র করতে হবে। দেখেন নিচের দিক আপনাকে ড্র করতে হবে, যে এখানে আসতে হবে। এখানে আসার পর দেখেন এখানে আপনার যে টেনসিল, এটা এখানে দেন যে কালার আছে পাশে, এই যে কালার বাটনটা, এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? এখানে দেখেন আপনি যে কোনো কালার দিতে পারবেন এখান থেকে। এখানে আমার অনেকগুলো কালার আছে, এখানে দেখেন অনেকগুলো কালার দেওয়া আছে। আপনি যে কোনো কালারটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, ঠিক আছে? তো আমি এই কালার উপরে দেখে আজকে কাজ করব।
তো এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আবার চলে যাবেন হচ্ছে ওই যে ল্যাবটা আসছে ওখান থেকে এই আবার নিয়ে আসবেন, মানে যেখান থেকে আপনারা লোগোটা ডাউনলোড করলাম ওই ডাউনলোড লোগোটা আনতে এখানে যে দেখেন প্লাস যে বাটন আছে প্লাস বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে দেখেন ফ্রম গ্যালারি, যে এখানে যে ফ্রম গ্যালারি এখানের উপরে ক্লিক করবেন। ফ্রম গ্যালারির উপর ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লোগোটা আমরা ডাউনলোড করে রাখছি, তো এখান থেকে আমরা একটা নিয়ে নেব। এখানে দেখেন পিএনজি ফাইল বলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তা এটা এখন কাজটা কীভাবে করবেন দেখেন, এখানে কিন্তু আমি এখানে ফুললি নিয়ে নিছি, নেওয়ার পরে এখান থেকে এটা আমি সাইডে স্কুল করে ছুঁয়ে দেবো। ধরেন আমি এই সাইডে ছুঁয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখেন ছোটো বড়ো সব কিছু করতে পারবেন। এখানে আপনি এই যে ইমেজের যে ব্যাকগ্রাউন্ড এটাও দিতে পারেন, আবার কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন কালার মালার যা মন চায় সেটাই চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এখানে আসার পরে দেখেন এখন চলে যাবেন এই লেয়ারে যেহেতু কাজ করবেন তাহলে এই লেয়ার অপশনে চলে যাবেন, ঠিক আছে। এই যে লেয়ার, এইখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে এইখানে। তো এইখান থেকে আমি ধরেন এটার কালারটা একটু গ্রাউ করে দেবো কিংবা লো করে দেবো, যেমনি মন চায় সেমনি করে দিতে পারবো। এটার দেখেন এটা ছোটো বড়ো সব কিছু করা যাবে। তো এইখানে এইটা ফিক্স করে দিব এইখানটায়, উপরে ফন্ট দিব, নিচে এইটা দিয়ে দেবো, ওকে। তো এখানে দেওয়ার পরে এখানে দেখেন আবার যদি ফন্ট দিতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, উপরে কিন্তু এই যে প্লাস যে আইকনটা আছে প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। এখানে দেখেন উপরে প্লাস আইকন, এর উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আবার সেই প্লাস বাটনে আমরা ক্লিক করি, এখান থেকে আমরা চলে যাব টেক্সট। এদের উপরে টেক্সট লেখা আছে ওটার উপর ক্লিক করলে কিন্তু টেক্সটটা আসবে। এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে এখানে আমরা দেবো যে কীভাবে এখানে ধরেন পিক্সেল ল্যাব, PIXELLAB পিক্সেল ল্যাব। তো এখানে আপনারা যেমনি মন চায় সেমনি দেবেন, এটা লিখে এখানে কিন্তু আপনি এটা ধরেন আমি কীভাবে শুধু দিলাম কীভাবে, ঠিক আছে। এখানে দেন কীভাবে, তো এটা দিলাম আপনাদের দেখার সুবিধার্থে, ভিডিওতে অনেক বড় হয়ে যাবে না হলে। তো এখানে দেখেন ছোটো বড়ো করতে পারবেন এটা, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি এটা ছোটো বড়ো করে কিংবা আপনি আর একটা কাজ করতে পারেন। এখানে কিন্তু এক ক্লিকে আপনার ভিডিও মানে এই যে ফটো আছে ফটোর যে এডিটটা আছে এটা কিন্তু এক ক্লিকে রিমুভ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড যে এইটা থাকবে আপনার পর্দাটা থাকবে ওটা আপনি রিমুভ করে দিতে পারবেন। তো এখানে আসার পরে এখানে দেন ফন্টে, যে ফন্টে ঢুকবেন, এখানে এই যে টেক্সটটা আছে এখানে ঢুকবেন, ঠিক আছে। এই যে এই টেক্সটটা এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফিউচার আছে। এখান থেকে যে কোনো একটা ফিউচার, যে আমি এই যদি আপনি ফন্ট এই ফন্টটা যদি ভালো না লাগে ফন্টে যে চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে, এটার উপর ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে ফন্ট চেঞ্জ করে অনেকগুলো ফন্ট আছে, অনেক সিস্টেমের ফন্টগুলো আছে। এখানে দেখেন আপনার যেটা ভালো লাগে। তো ম্যাক্সিমাম ভিডিওতে আমি কিন্তু এই যে এই ফন্টগুলো ব্যবহার করি, ঠিক আছে। যে এটা ফন্ট এটা একটু গাঢ় আছে। এখন এটা দেখেন একটা কালার চুজ করবেন, এখানে দেখেন সাইডে স্ক্রল করলে কালার আসবে, কালারের উপর ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন, সাদা লাল কালো যেরকম মন চায় সেটা। এটা কিন্তু সাদা হয়ে গেছে দেখছেন। এখান থেকে আপনারা কী করবেন, এর যে শ্যাডোটা আছে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা যে স্ট্রোক এটা করে দেবেন কালো, ব্ল্যাক করে দিলে কিন্তু দেখেন যে আপনার লেখাটা কিন্তু ফুললিভাবে ভেসে উঠেছে, এমনকি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখান থেকে আপনি এটা একটু বড় করে দিতে পারেন, ছোটো করে দিতে পারেন, আপনি যেমনি মন চাই দেখেন এখানে সব অনুযায়ী কিন্তু এখানে কাজ করা যায়। তো এখান থেকে আবার যদি এর পিছনে কিছু শ্যাডো দিতে চান সেটাও কিন্তু পারবেন। যে দেখেন এখানে কিন্তু এখন লুকটা অনেক সুন্দর আসছে, এখন কিন্তু ভালো দেখা যাইতেছে। তো এখন আমরা এইভাবে এখানে এডিট করে এখানে পিক্সেল ল্যাবের পাশাপাশি আপনি অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি ধরেন এই পিক্সেল ল্যাবে এটা দিলাম। তারপরে এখন আপনাদের ফটো আবার অ্যাড করবেন কীভাবে, ধর আমরা যে কোনো একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে সেটা ফটোগুলো দিবেন। তো এখানে দেখ ফ্রম গ্যালারিতে যাবেন, তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তারপরে এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে আছে, ঠিক আছে। তো এখান থেকে চলে যাবেন এখানে আসার পরে এই যে গ্যালারিতে আপনার ফুল লেগে যে গ্যালারির যে ফটোগুলো সব কিছুই কিন্তু দেখাবে এখানে। তো এখান থেকে ধরেন আমি আমার এই যে দেখেন এখানে কিন্তু আমার ফটো এই কয়টা করা আছে আপনার, এইখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু আপনার এই ফটোটা নিতে হবে, ঠিক আছে। তো এখানে নেওয়ার পরে এখানে চলে যাবেন, যাওয়ার পরে দেখেন ফটোটা কিন্তু ছোটো আসছে, এখানে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন, সমস্যা নেই। তো ফটোটা কীভাবে কাজ করবেন এটা দেখেন, আমি এই ফটোটার কাজ দেখাইতেছি। ধরলাম এই ফটোটা আমি এখানে রাখলাম, তো এই ফটোটা এখানে রাখলাম আর পিক্সেল ল্যাবটা এখানে রাখলাম, ঠিক আছে।
তো এই ফটোর উপর যখন লেয়ারটা রাখবেন তখন কিন্তু আপনার এইরকম নিচে ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন নিচে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনারা চলে যাবেন এই যে লেয়ার অপশন, এখানে আসার পরে দেখেন এই যে এখানে আসার পরে দেখেন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে ইরেজ কালার, ঠিক আছে। এখানে আপনারা এই কালারটা ইরেজ করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করতে পারবেন। যে এখানে এইটার উপর ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো না। তার মানে কি করতে হবে, আমার যে ব্ল্যাক কালারটা আছে এই যে ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালারটা শো করাইতে হবে, ঠিক আছে। তো এখানে শো করানোর জন্য এই যে এটার উপর ক্লিক করবেন আপনারা, এই যে এইটার উপরে ক্লিক করবেন, ওকে। তো আমি এটার উপরে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কালার চাচ্ছে, তো কালার আপনাকে চুজ করতে হবে। এখানে দেখেন এই যে এটা নাড়াচাড়া করলে কিন্তু কালার চুজ করা লাগবে, ঠিক আছে। তো এটা একটু সাইডে নিয়ে আসে, দেখেন এখানে কিন্তু কালারটা চুজ হয়ে গেছে। তো এখন আমি এই যে অপশনটা আছে এখানে কিন্তু এইটার উপর ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, দেখবেন এই দেন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কিন্তু আমার চুলগুলো একটু সাদাটে হয়ে গেছে। তো এটা একটু কমাই দিলে পারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি আমার ফটোটা একদম ফুললি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমার ফটোর কালারগুলো দিতে পারবেন, সমস্যা নেই। সরি আবার ভুল হয়ে গেছে এখানে আবার, ঠিক আছে। তো এইখানে আপনি আবার যদি আপনার কালারটা সেট করতে চান, আপনার ফটোর কালারটা গ্রেডিং করতে চান, তাহলে সেক্ষেত্রে ধরেন এটা শ্যাডো দিতে পারবেন, যা মন চায় এখান থেকে সেটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন এখন ব্যাপারটা কেমন লাগতেছে, আগে কেমন ছিল। এখন কিন্তু থাম্বনেলের লুকটা হচ্ছে আলাদা, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু থাম্বনেলের লুকটা কিন্তু আলাদা হয়ে গেছে, এখানে দেখেন, ঠিক আছে। এখানে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন, আপনার যদি মন চায় এরকমও করে রাখতে পারেন, সমস্যা নেই। আপনার যেরকম মন চায় সেরকমই করতে পারবেন, ঠিক আছে। এইটা হলো পিক্সেল ল্যাবের কাজ। আর পিক্সেল ল্যাব দিয়ে অতি সহজে আপনারা যে কোনো এর কাজ করতে পারবেন, থাম্বনেলের কাজ করতে পারেন, এমনকি আপনার ফুল কোয়ালিটি। তো এখান থেকে আপনারা সেভ করবেন কীভাবে, ধরেন আমার এই ফটোটা আমি এরকমই রাখতে চাচ্ছি, তো এখান থেকে সেভ করবেন। এখানে দেখেন উপরে যে অপশনটা আছে সেভের একটা অপশন আছে, যে দেখেন এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন সেভ আস ইমেজ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে যে পিএনজি আছে এখানে পিএনজি করে নিতে হবে, ঠিক আছে। এই যে এখানে পিএনজি করে নিতে হবে। আর যদি আপনার এই ফটোটা আপনি কাস্টম করে নিতে চান, সেক্ষেত্রে আপনার আমি সাজেস্ট করবো কাস্টমটা করতে, কারণ হচ্ছে এখানে কাস্টম করলে আপনার আলট্রাতে, মানে আপনার থাম্বনেলটা হবে আলট্রাতে। আর যদি এমনি স্যাম্পলই করেন তাহলে কিন্তু আপনার রেজলিউশনটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে পিএনজি সিলেক্ট করে দেবেন। পিএনজি সিলেক্ট করার পর এখানে চলে যাবেন কাস্টম আসার পর আলট্রাতে দিয়ে দেবেন, ঠিক আছে। আলট্রাতে দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এইরকমভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কাজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।